আমাদের একটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র আছে, যেই বন্ধু রাষ্ট্রের অভ্যাস হলো শুধু নেওয়া, কিছু দেয় না তারা, ঠিক কিনা? সব সময় শুধু নেয়, দেয় না। আবার যখন তাদের কোনো স্বার্থের টান পড়ে তখন তারা চিল্লাচিল্লি করে, সীমানা পার হয়ে এদিকে আসতে চায়। একদল ঠেকায়, আর একদল কি করে, যা যা। আবার কঠিন সৈন্যবাহিনী রেখে দিছে, খবরদার যেন বাংলাদেশে যাইতে পারে না। কারণ ওরা ভালো করেই জানে যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন যদি আমরা দখল করতে চাই তারা জিন্দা ফিরে যেতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশ এটা মুসলমানের দেশ। এই দেশ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির শাগিরদের দেশ। এই দেশ শাহ জালালের দেশ। এই দেশ শাহ মাখদুমের দেশ। এই দেশ শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির দেশ। সুতরাং এই দেশে যদি ঈমান নিয়ে, আমার ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর কসম তার 20 দাঁত মুসলমান ভেঙে ফেলার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সারমর্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠান। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। শুধু তাই নয়, এ দুনিয়াতে যদি আপনি মানুষের সংখ্যার দিক লক্ষ্য করেন, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই দুনিয়াতে খ্রিস্টান। আল্লাহ পাক খ্রিস্টান না বানিয়ে আমাকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমানের ঘরে জন্ম দেন নাই, বরং আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানিয়েছেন। পাশাপাশি আজকের যে এই এলাকার মধ্যে যুবকদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের যে একটা জান্নাতের বাগান, এই বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলেই চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য জান্নাতে নেবেন। ছিলাম জান্নাতে, এখন দুনিয়ায়, পরবর্তীতে আবার জান্নাত। মাঝখানে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? কি উদ্দেশ্য আল্লাহ পাকের? আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো যে বান্দা, ছিলা জান্নাতে, আছো দুনিয়ায়, যাবা জান্নাতে। অল্প কয়েকদিন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষা করার জন্য। পরীক্ষায় যত ভালো নাম্বার করবা, জান্নাতে তত উঁচু জায়গায় থাকতে পারবা। এজন্য দেখবেন দুনিয়াতে যত মানুষ আছে, বিশেষ করে মুমিন যারা হয়, তাদের উপর দুনিয়ার বিপদ আপদ, বালা মুসিবত একের পর এক আসতেই থাকে, আসতেই থাকে। আল্লাহ পাক এই বিপদ আপদ দিয়ে মুমিনকে ধৈর্য এবং সবরের মাধ্যমে ওই মুমিনকে পাকাপোক্ত করতে 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 একটা সময় জান্নাতের উপযুক্ত বানায় দেয়। পৃথিবীতে যত মুমিন এসেছে, যত নবী রাসূল এসেছেন, যত সাহাবায়ে কেরাম ছিলেন, মহামনীষী ছিলেন, প্রত্যেকের উপরেই বিপদ আপদ মুসিবত আসছে। আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছো, অথচ তোমাদের উপর ওই পরিমাণ বালা এখনো আসে নাই যেটা তোমাদের পূর্ববর্তীগণের উপরে এসেছিল। কি আসছিল? মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, অভাব, অনটন,
সংকীর্ণতা, ওয়াজুলজিলু ভূমিকম্পের মতো তাদের উপর বালা মুসিবত আসতো। এমনকি তারা নিরাশ হয়ে বলতো, রাসূলগণ নিরাশ হয়ে বলতো, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দিয়ে বলেন, আলা সবর করো, ধৈর্য হারা হয় না, ইন্না নাসরুল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুমিনদেরকে বারবার পরীক্ষা নিয়ে থাকেন। দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মুমিন এসেছে, কোন মুমিন পরীক্ষার বাহিরে ছিলেন না। এ কথাই রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এই ধারণা করে যে সে মুখে বলবে আমি মুমিন, আমি ঈমান এনেছি, অথচ তার উপরে বালা মুসিবত আসে নাই, পরীক্ষা আসে নাই, আর সে মুমিন বলবে জান্নাতে প্রবেশ করবে, এটা কখনোই সম্ভব নয়। মুমিন দাবি করলে আমাদের উপর পরীক্ষা আসবেই। রব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় মায়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার কথা আগেই আমাদেরকে জানায় দিয়েছেন। কারণ ছাত্র যত ভালো হোক, পরীক্ষার সংবাদ যদি তাকে আগে না দেওয়া হয়, প্রস্তুতিবিহীন পরীক্ষা হওয়ার কারণে ছাত্র ভালো হলেও সেই ছাত্র পরীক্ষায় খারাপ হওয়ার সম্ভাবনা আছে না না? রব্বুল আলামিন আমাদেরকে এজন্য দয়া করে আগেই জানিয়ে দিলেন, যাতে করে আমরা এই পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করে ভালো ফলাফল করতে পারি এবং জান্নাতের উঁচু মাকামে পৌঁছতে পারি। শুধু তাই নয়, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেটাও আল্লাহ পাক আমাদেরকে আগেই জানায় দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। কারণ একজন ছাত্র যখন পরীক্ষা সম্পর্কে জানে, ওই ছাত্র তখন যেই বিষয়ের পরীক্ষা, ওই বিষয়ের বইটাকে নিয়ে স্যারের কাছে গিয়া বলে, স্যার, বইয়ের মধ্যে তো হাজার হাজার পড়া রয়েছে, কিন্তু কোন পড়াটা ইম্পর্টেন্ট, কোন পড়াটা পরীক্ষায় আসতে পারে, আপনি আমাদেরকে একটু সাজেশন দেয়া দেন, যাতে করে আমরা এই সাজেশন অনুযায়ী লেখাপড়া করে পরীক্ষার মধ্যে ভালো ফলাফল অর্জন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরীক্ষার সাজেশন দিয়ে দিয়েছেন। কোন কোন বিষয়ের উপর বান্দা তোমার পরীক্ষা নেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। এখানে রব্বুল আলামিন স্বাভাবিকভাবে বলতে পারতেন যে আমি তোমাদের পরীক্ষা নিব, কিন্তু আল্লাহ স্বাভাবিকভাবে না বলে বললেন অবশ্যই পরীক্ষা নিব। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে যত মানুষ মুমিন আছে, প্রত্যেকটা মুমিনের ঈমানের পরীক্ষা দিতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টা পরীক্ষার কথা বলেছেন। 1 নম্বর বলেন, বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাঝে মাঝে ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা নেব। কিসের মাধ্যমে? জোরে বলেন। 2 নম্বর, ওয়াল জু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তোমাকে ক্ষুধার মাধ্যমে ঈমানের পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তোমাদের মাল সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে ঈমানের পরীক্ষা নেব। ওয়াল আনফুস,
কখনো কখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যু ঘটিয়ে ঈমানের পরীক্ষা নেব। ওয়াত্তামারাত, কখনো কখনো তোমাদের ফল ফসল ধ্বংস করার মাধ্যমে ঈমানের পরীক্ষা নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানায়া দেয়া বলেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 5 পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, এই 5 পরীক্ষায় যারা পাশ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই ঈমানের পরীক্ষা যুগে যুগে অনেকেই দিয়েছেন। হাজারো এমন ঘটনা আছে। এই যুগের মধ্যে ফেরাউন ছিল সর্বনিকৃষ্ট একজন মানুষ, ঠিক কিনা জোরে বলেন? ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, দাসী, যেই দাসীর নাম হলো মাশেতা। এই মাশেতা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, মুসা আলাইহিস সালামের দাওয়াতে কালিমা পড়ে ঈমান এনেছিল, কিন্তু কেউ জানতো না। ফেরাউনের ঘরেই কাজ করত, ফেরাউনের মেয়ের চুল আশ্রাইত, কেউ জানতো না যে মুসলমান হয়ে গেছে। গোপনে গোপনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল শিখিয়ে শিখে আমল করে, কিন্তু কেউ জানে না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে যখন তার কালিমা পড়ে যখন মুসলমান হলো, আল্লাহর উপর ঈমান আনলো, একদিন এই দাসী মাশেতা ফেরাউনের কন্যার চুল আশ্রাইতেছে, হঠাৎ করে তার হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। ওই দাসী তখন চিরুনি উঠানোর সময় পড়ল বিসমিল্লাহ। ফেরাউনের কন্যা শুনে বলল, মাশেতা, তুমি যে বিসমিল্লাহ বললা, ওই আল্লাহটা আবার কে? মাশেতা ডাক দিয়া বলে, আল্লাহু রব্বি ওয়া রব্বুক, ওই আল্লাহ হলেন আমার রব, এমনকি তোর রব। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ আমাকে খাওয়ান, ওই আল্লাহ আমাকে পড়ান, আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর ইবাদত করি। ফেরাউনের কন্যা অবাক হয়ে গেছে, কি বলো? পুরা মিশরের মানুষ তো আমার বাবাকে রব হিসেবে মানে। আল্লাহু আবি, আল্লাহ তো আমার আব্বা, বলেন নাউজুবিল্লাহ। তখন ওই মাশেতা চিৎকার করে বলতেছে, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, রব কখনোই ফেরাউন হতে পারে না। রব হলেন একজন, তিনি কে? চিল্লায় বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। ফেরাউনের কাছে খবর চলে গেছে, বলতেছে, শুনছেন নাকি আপনার ঘরের দাসী সে নাকি মুসার কালিমা পড়ে মুমিন হয়ে গেছে। এত বড় সাহস! আমার কাছে নিয়ে আসো মাশেতাকে। সামনে নিয়ে আসছে, বলে, কি ব্যাপার মাশেতা, কি বলছো? কহা, যা কইছি এটাই সত্য, এতদিন গোপন রাখছিলাম, মুখ দিয়ে যখন বের হয়েই গেছে এটাই সত্য। বলে, কি বলছো তুমি? বলছি বিসমিল্লাহ। বলে, তোমার আল্লাহ কে? বলে, আমার আল্লাহ তো কোথায়? আমার আল্লাহ তো তিনি আমাকে সৃষ্টি করেছেন। বলে, হ্যাঁ, আমার ঘরে থাকো, আমার খাও, আমারে রব মানো না, কখনোই নয়, তুই কিন্তু মরবি, তোর খবর আছে। বলে, কি খবর আছে? জান যাবে, কিন্তু জান যায় যাক, আমি আমার ঈমান ছাড়বো না। চিল্লা বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে, ও মাশেতা, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হলে কিন্তু তোর জান যাবে। মাশেতা বলতেছে, তুমি হয়তো আমার জান নিতে পারবা, কিন্তু আমার ঈমান নিতে পারবা না। ফেরাউন তখন জল্লাদকে ডাক দিয়া বলতেছে, ও জল্লাদ, যাও, পাতিলার মধ্যে তেল গরম করো, তেল গরম করো। পাতিলার মধ্যে তেল গরম করা হলো। তেল যখন টকবক টকবক করতেছে, মাশেতার 2টা সন্তান ছিল। একটা সন্তানের বয়স হলো 8 থেকে 10 বছর, আর একটা সন্তান হলো দুধের শিশু, কোলের বাচ্চা। এবার ফেরাউন বলতেছে, যাও, মাশেতার বড় সন্তানটাকে গরম তেলের মধ্যে দিয়ে দাও। মাশেতার বড় সন্তানটাকে মায়ের থেকে ছিনিয়ে নিয়ে
গরম তেলের মধ্যে যখন দেয়া দিল, মা সে তার কলিজা ছিঁড়ে, কলিজা একদম চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, যেন পৃথিবীটাই তার কাছে অন্ধকার হয়ে গেল। সন্তানকে যখন তেলের মধ্যে দিল, ওই সন্তান সাথে সাথে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে সন্তানের হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, ওই সন্তানের চামড়াগুলো আলাদা হয়ে গেছে। মা সে তার চোখ দিয়ে পানি পড়ে, আর ওই সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জবান খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সন্তানের জবান খুলে গেছে। ওই সন্তান ডাক দিয়া বলে, ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, ও মা তুমি টেনশন করো না, চিন্তা করো না, ফা ইন্নাকি আলাল হক, অবশ্যই তুমি হকের উপরে রয়েছো। তুমি অল্প কিছু সময় অপেক্ষা করো, ইনশাআল্লাহ আমরা জান্নাতের মধ্যে একসাথে মিলিত হয়ে যাব। এবার ওই ছোট সন্তান, তাকে যখন কোলের থেকে ছিনায় নিয়ে যায়, মায়ের কলিজা ছিদ্র হয়ে যায়। মা তখন দুনিয়ার কারো কাছে কোনো অভিযোগ দেয় না, অভিযোগ দেয় একজনের কাছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ দিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে আমার কেউ নাই, ওগো আল্লাহ আমার সন্তান হারায় গেল, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, আমার কোনো টেনশন নাই, কিন্তু আল্লাহ চিন্তা হলো এক জায়গায়, ওগো আল্লাহ জীবন যায় যা, কিন্তু কোনো কারণে যেন তুমি আমার উপরে নারাজ না হয়ে যাও। ছোট্ট সন্তানটাকে যখন তেলের মধ্যে দিয়া দিল, সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। রব্বুল আলামিন ছোট সন্তানের জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই সন্তানের রূহ যখন উপরের দিকে উঠা জান্নাতের দিকে যায়, ওই সন্তান মাকে ডাক দেয়া বলে, মা টেনশন করো না, চিন্তা করো না, ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা একত্রিত হয়ে যাব। ফেরাউন দেখে মা সেতা সন্তান হারায় ফেলছে, কিন্তু মা সেতা মাঝে মাঝে আকাশের দিকে তাকায় তাকায় কি যেন বলে। ফেরাউন ডাক দেয়া বলে, ও মা সেতা কি দেখো আসমানের দিকে? মা সেতা বলে, কি বলবো তোকে, তুই কি বুঝবি, আমি কি দেখি? আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত দুনিয়ার থেকে দেখি। এবার ফেরাউন বলতেছে, ও মা সেতা এখনো তোর সময় আছে, তুই কি মরবি নাকি তুই ঈমান ছাড়বি? মা সেতা বলে, না না না, দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, কোনো আফসোস নাই, আমিও যদি চলে যাই কোনো আফসোস নাই। কয়, তুই যখন ঈমান ছাড়লি না, তোর কি জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি বল? ও ফেরাউন, তুমি যদি আমার জিন্দগির শেষ ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে তোমাকে আমি একটা কথা বলবো। কি কথা রে মা সেতা? আমার জিন্দগির শেষ ইচ্ছাটা হলো, যখন আমাদের তিনজনের লাশ দাফন করবা, হাড্ডিগুলা দাফন করবা, এই হাড্ডিগুলা তুমি আলাদা আলাদা কবরে দিবা না, বরং তুমি এক কবরের মধ্যে আমাদের তিনজনের লাশ দাফন করবা। ফেরাউন বলল, ঠিক আছে। মা সেতা সহ তার দুই সন্তানের লাশ এক কবরের মধ্যে দাফন করা হলো। এই ঘটনার 1000 বছর পর আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে হিজরত করে যখন মক্কা থেকে মসজিদে আকসায় চলে গেলেন, মেরাজের রাতে যখন মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমনে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। নবীজির সাথে ছিলেন হযরত জিবরিল আমিন। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই জিবরিল, আমি যেন মিশরের দিক থেকে একটা জান্নাতের ঘ্রাণ পাইতেছি। বলেন আল্লাহু আকবার। ও ভাই জিবরিল, তুমি কি আমাকে একটু বলবা মিশরের দিক থেকে আমি কিসের ঘ্রাণ পাই, ঘটনাটা কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবি বিশ্ব নবীকে বলতেছিলেন, পয়গম্বর,
ফেরাউনের জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল, দাসীকে ফেরাউন তেলের মধ্যে দিয়ে হত্যা করে শহীদ করে তার 3টা সন্তানকে এরকম এক কবরের মধ্যে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের থেকে জান্নাতের ঘ্রাণ দুনিয়ার জমিনে ছড়ায়া দিছে। আল্লাহকে রব হিসেবে মানার কারণে এই দুনিয়ার মধ্যে কত কষ্ট স্বীকার করেছে। কি জন্য? এক অপরাধ শুধু একটাই, যে রব হলেন কে বলেন? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? রবকে আমাদের আল্লাহ। ইমানের পরীক্ষা এরকম দিয়ে আসতিস। পৃথিবীতে যত মানুষ, যত মুমিন এভাবে বারবার ইমানের পরীক্ষা মুসলমানরা দিছে, এবং মুসলমানরা প্রত্যেকটা ইমানের পরীক্ষায় পাশ করছে না ফেল করছে বলেন? সমস্ত মুসলমান ইমানের পরীক্ষায় পাশ করছে। ইমানের পরীক্ষা শুধু আগেই ছিল, নবীজির যুগেই শুধু ইমানের পরীক্ষা ছিল, সাহাবায়ে কিরামের যুগেই শুধু ইমানের পরীক্ষা ছিল। এই যুগে কি ইমানের পরীক্ষা নাই? কথা কয় না। এই যুগে ইমানের পরীক্ষা আছে তো? কেমনে বুঝবেন ইমানের পরীক্ষা আছে কিনা? ওই দেখবেন আমাদের একটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র আছে, যেই বন্ধু রাষ্ট্রের অভ্যাস হলো শুধু নেওয়া, কিছু দেয় না তারা। ঠিক কিনা? সব সময় শুধু নেয়, দেয় না। আবার যখন তাদের কোনো স্বার্থের টান পড়ে তখন তারা চিল্লাচিল্লি করে, সীমানা পার হয়ে এদিকে আসতে চায়। একদল ঠেকায়, আর একদল কি করে, যা যা। আবার কঠিন সৈন্যবাহিনী রেখে দিছে, খবরদার যেন বাংলাদেশে যাইতে পারে না। কারণ ওরা ভালো করেই জানে যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন যদি আমরা দখল করতে চাই, তারা জিন্দা ফিরে যেতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশ এটা মুসলমানের দেশ। এই দেশ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির শাগির্দদের দেশ। এই দেশ শাহ জালালের দেশ। এই দেশ শাহ মাখদুমের দেশ। এই দেশ শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির দেশ। সুতরাং এই দেশে যদি ঈমান নিয়ে, আমার ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর কসম তার 20 দাঁত মুসলমান ভেঙে ফেলার জন্য প্রস্তুত আছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এজন্য যুবক যারা আছি সজাগ দৃষ্টি রাখি। আমার দেশের 1 ইঞ্চি জমিন ইনশাআল্লাহ আমরা কোন শত্রুকে, অন্য কোন রাষ্ট্রকে আমরা দখল করতে দেব না। ঠিক কিনা জোরে বলে? কারণ মুসলমানের ইতিহাস খুব পরিপূর্ণ ইতিহাস। কেমন ইতিহাস? আফগানিস্তানের মধ্যে আসছিল রাশিয়ার বিশাল বাহিনী, লেজ গোটায় পালাইছে কি পালায় নাই? আমেরিকা আসে নাই? 2021 সালে তারা তাদের লুঙ্গিটাও নিতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন রিসেন্টলি একদম কয়েকদিন আগের ঘটনা, রাশিয়ার মধ্যে মুসলমানদেরকে জবাই করে 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 জালিম সরকার হত্যা করেছে। এমনকি এমন একটা কারাগার তৈরি করেছে, যেই কারাগারের নাম হলো সিদনায়া কারাগার। এই সিদনায়া কারাগারের মধ্যে এই সিরিয়ার হাজার হাজার মুসলমানকে তারা এমন ভাবে বন্দী করে রেখেছে, 53 বছর 40 বছর পর্যন্ত তারা ওই কারাগারের মধ্যে মুসলমানদেরকে এমন ভাবে আবদ্ধ করছে, তারা এই 53-40 বছর এই বছর পর্যন্ত তারা কখনোই সূর্যের আলো দেখতে পারে না।
তারা কি করতে পারে নাই? সূর্যের আলো দেখতে পারে নাই। তারা মনে করেছিল যে আমরা মানুষের ঈমানকে দুর্বল করে রাখবো, মানুষের ঈমানকে আমরা স্তিমিত করে রাখবো। কিন্তু আল্লাহর কি লীলা, মাত্র 12 দিনের মধ্যে এই জালিম সরকার সিরিয়ার থেকে পালাতে বাধ্য হয়েছে। এজন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুমিনের ঈমানের ইতিহাস অনেক বড়। মুমিন তার মা বাবা ছেড়ে দেয়, নিজের জীবনের কোনো পরোয়া করে না, কিন্তু কখনোই মুমিন তার সব কিছু বিলিয়ে দিলেও সে কখনোই তার ঈমান বিলিয়ে দেয় না। মুসলমানদের সঙ্গে এবং রোম সাম্রাজ্যের মাঝে একবার যুদ্ধ হলো। এই যুদ্ধের মধ্যে কিছু সংখ্যক মুসলমান তারা রোম সাম্রাজ্যের যে সৈন্যবাহিনী ছিল তাদের হাতে আটক হয়ে গেছে। মুসলিম সৈন্যদেরকে যখন বাদশার সামনে নেওয়া হলো, বাদশাহ বলতেছে তোমাদের মধ্যে আমিরকে? একজন যুবক দাঁড়ায় বলতেছে আমি হলাম এই দলের আমির। বাদশাহ ডাক দিয়া বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ভালো করে জানো তুমি আমার হাতের মধ্যে বন্দী। আমি তোমাকে ছেড়ে দেব এবং তোমাকে অনেক বড় বড় পুরস্কার দেব যদি তুমি আমার প্রস্তাব মেনে নাও। বলে আপনার কি প্রস্তাব বলেন তো দেখি। বলে তুমি যদি ঈমান ছেড়ে দাও, তুমি যদি মুসলমান ধর্ম ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমি তোমাকে আমার এই বন্দিদশা থেকে মুক্ত করে দেব এবং আমার ঘরের মধ্যে একটা সুন্দরী ষোড়শী রূপসী কন্যা আছে, এই রূপসী কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব। শুধু তাই নয়, আমার যে রোম রাজত্ব আছে এই রোম রাজত্বের অর্ধেক রাজত্বের মালিক তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বানায়া দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অফার শুনে চিৎকার করে ডাক দিয়া বলতেছে এ রোমের কুকুর, তুমি কি আমাকে দুনিয়া লোভী মনে করছো? মুসলমান কখনো দুনিয়া লোভী হয় না। যদি তুমি আমাকে শুধু রোম রাজত্ব কেন, তুমি যদি আমাকে গোটা পৃথিবীর শাসক বানায় দাও, মালিক বানায় দাও, আল্লাহর কসম তারপরেও আমি আমার ঈমান ছাড়তে রাজি না। এবার ওই বাদশা বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। যেই শাস্তি দাও কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারাগারের মধ্যে আটকে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো, সব রকমের খাদ্য পানি সব বন্ধ করে দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার জান যায় অবস্থা। এমন সময় কারারক্ষী বাদশার কাছে গিয়া বলতেছে ও বাদশা নামদার, যদি এখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার না দেওয়া হয় তাহলে সে মারা যেতে পারে, তার জন্য খাবার নিয়ে যাও। কিন্তু খাবার হিসেবে নিবা হলো গোশত, নিবা শুকরের গোশত। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর তার জন্য যেই পানি নিবা সেই পানি নিবা হলো মদ মেশানো পানি। ওই কারারক্ষী খাবারগুলো নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিল। ডাক দিয়া বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, নাও তোমার জন্য খাবার আনা হয়েছে। খাবার জন্য যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা বসলেন, ওই কারারক্ষী বলতেছে তোমাকে যেই খাবার দেওয়া হয়েছে এই খাবার কি আগে শুনে নাও। খাবার হলো শুকরের গোশত এবং পানি হলো মদ মেশানো পানি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন আমার সামনে থেকে তুমি এই খাবার সরাও। আল্লাহর কসম আব্দুল্লাহ ইবনে হুযাফা না খেয়ে দুনিয়ার থেকে চলে যাবে, কোনো আফসোস নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনোই ঈমানের খেলাফ কোনো কাজ করবে না। আল্লাহর কসম জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই হারাম খাবার আমার পেটের মধ্যে দিব না। সাহাবায়ে কিরাম ঈমানের উপর অটল ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তাদের উপর সবচেয়ে বেশি অর্পিত হয়েছে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন
এই খাবার সামনে থেকে সরায় দিলেন। বাদশার কাছে খবর গেল, বাদশা নামদার আব্দুল্লাহ ইবনে হুযাফা তো খাবার খায় না, হারাম খাবার খাবে না। বলে ওর ঈমানের কত তেজ আমি আর একটু দেখতে চাই। পাতিলার মধ্যে তেল গরম করা হলো। বলল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাতিলার সামনে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাতিলার সামনে নিয়ে যায়। চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। জল্লাদ মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো ভয় পেয়ে গেছে, ঈমান ছেড়ে দিবে। বাদশার কাছে নিয়ে আসলো। বাদশাকে বলতেছে, ও বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি, মনে হয় মৃত্যুর ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, তুমি কি আসলেই মৃত্যুর ভয় পেয়ে গেছো নাকি? বলেন না। তাহলে কান্না করো কি জন্য? ও বাদশা নামদার, আমি কান্না করতেছি এই জন্যই যে আমি এই শাহাদাতের মৃত্যুর অপেক্ষায় আমার সারাটা জীবন কাটিয়েছি। আজকে আমার এই শাহাদাতের মৃত্যু নসিব হচ্ছে, কাঁদতেছি এই জন্যই। আজকে আমার জীবন হলো একটা, কেন আমার 100টা জীবন হলো না? আর আমি 100টা জীবন যদি আজকে থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা 100টা জীবন আল্লাহর রাস্তায় দিতে পারতাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর অটল এবং অবিচল থেকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। দেখেন, এই দুনিয়াতে যদি আমার বাঁচতে হয়, এই দুনিয়ার থেকে আমার যখন পরকালে যাব, পরকালে যাওয়ার পরে সবচেয়ে যে মূল্যবান বস্তু, সেই বস্তুর নাম হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন? ঈমান যদি থাকে পরকালে নাজাত পাবো, আর যদি ঈমান না থাকে পরকালে নাজাত পাওয়া সম্ভব না। এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যে আমার ঈমান যেন কেউ চুরি করে না নিতে পারে। মূল্যবান জিনিস। ভাই, স্বর্ণ রাখেন কোথায়? ঘরের দরজার সামনে? কেন রাখেন না? আপনার স্ত্রীর যেই অলংকার, আংটি, চেন ঘরের সামনে রাখেন না? ঘুমানোর সময় কোথায় রাখেন? একদম ঘরের সর্বোচ্চ সুরক্ষিত যে স্থান, সেই স্থানেই রাখেন। ঠিক কিনা? তো ঈমান কি আপনার স্বর্ণের চেয়ে দামি না কম দামি? বুঝেন না আমার কথা? ঈমান কি আমার স্বর্ণের চেয়ে দামি না কম দামি? এই পৃথিবীর চেয়ে দামি না কম দামি? এই জন্য দেখবেন, জিনিস যত দামি হয়, সেই দামি জিনিসটাকে পাহারা দেওয়ার জন্য কি থাকে? সবসময় তৎপর থাকে, যেন হারায় না যায়। এজন্য আমরাও এরকম, ঈমান যেন আমাদেরকে হারায় না যায়। অনেকেই অনেক অফার দিবে, কিন্তু আমরা কখনোই কোনো অফার না, বরং আমি আমার ঈমানকে মজবুত রেখে পরকালীন জিন্দেগিকে আমি সুন্দর রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।